দেখো ভালো লাগলো, আর একটা দেবো। মিষ্টি লাগছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, মানুষের সবসময় অতীতকে মনে রাখা দরকার। অতীতকে মনে রেখেই তবে তাকে সামনের জীবনে এগিয়ে চলতে হবে। নমস্কার বন্ধুরা, আমি তনিমা। আজ বৃহস্পতিবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সোনাইয়ের কম্পিউটার এক্সাম আছে আর কি, ওদের ইউনিট 2 চলছে তো এখন। তো আজকে হলে ওদের 5টা এক্সাম হয়ে গেল, আর 4টে বাকি। তো যাই হোক, যে স্পেলিংগুলো একটু কঠিন লাগছে সেগুলো একটু সোনাই দেখে নিচ্ছে আর কি। আর দেখো, এই যে আমি এখন পালং শাকের ডালনা আর আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি সোনাইকে। এই 6টা 10-15-এর মধ্যে তো বেরিয়ে যায়। ওকে স্নানও করে দিয়েছি, জামা কাপড় পরিয়েছি, কিছুটা বাকি আছে, খাওয়া দাওয়ার পর ওইটা পরাবো। তো সকালে রান্নাবান্না তো সবই হয়ে গেছে, হাজব্যান্ডের খাবার দাবারও গুছিয়ে গাছে দিয়েছি, সোনাইকে টিফিন করে দিয়েছি, সমস্ত কিছুই হয়ে গেছে। এখন এই যে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। বিছানা কাঁথা তো সকালে তুলি না, বিছানা কাঁথা পরে তুলি আর কি। তো দেখো, এই যে সোনাই এখনও স্কুলের টুপিটা তো পাইনি আর কি, ওটা অ্যাভেলেবেল ছিল না। হয়তো সামনের সপ্তাহেতেই পেয়ে যাব। বেশ তো ঠান্ডা পড়ছে, তাই না? ওই জন্য আর কি রুমালটা বেঁধে পাঠাই, ওখানে গিয়ে টুপিটা খুলে নেয়। তো টুপিটা ভেতরে পড়ে যায়, তারপরে খুলে দেয় আর কি। যেহেতু কালার, স্কুলে তো অন্য কালার ম্যাচ করবে না স্কুল টুপি ছাড়া। আর দেখো নাচছে, ছোটোবেলা তো ওদের, তো এখনও সেই চিন্তা, সেই ভয়, সেইগুলো তো থাকে না। আর আমি সেটা ওর মধ্যে ঢোকানোর চেষ্টা করি না, ভয় ভীতি। এক্সাম যতটা পারে খোলামেলাভাবে দেওয়ার চেষ্টা করে আর কি। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ওই দিন বৃহস্পতিবার, কিন্তু না, ওটা হচ্ছে আমার বলা ভুল হয়েছিল, ওই দিন ছিল বুধবার। ওটা সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, আজ হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, তো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। যত বড় হবে সোনাই আস্তে আস্তে ঠিক পড়বে, পড়াশোনা ঠিকঠাক করবে। জীবনে পড়াশোনাটাই শুধু নয়, এই ছোট বয়সটা পেরিয়ে গেলে আর ফিরে আসবে না। আর এই যে হাজব্যান্ডও মোটামুটি সব তো গুছিয়ে গাছিয়ে নিয়েছে, ওই জন্য সোনাইয়ের এই যে সক্সটা এগুলো ঠিক করে দিচ্ছে। সকাল ওই 4:30 থেকে 6টা 10-15 পর্যন্ত ভীষণ হুটপাট থাকে। একটা সেকেন্ড সময় নষ্ট করারও মানে সুযোগ থাকে না আর কি। কারণ ভাত তরকারি সমস্ত কিছু রেডি করে দিতে হয়। সোনাইকে ওদিকে নিচে এগিয়ে সাইকেলে তুলে দিয়ে এসে আর আমি এই যে আর বসিনি, এখন কাজবাজ সারতে নিয়েছি। ঘরদোর একদম তো এলোমেলো থাকে, হুটপাট করে তো আর কিছুই গোছগাছ করতে পারি না। এইসব করতে গেলে ওদিকে রান্না বান্না, আর মানুষটা সারাদিনই ধরো বাড়ির বাইরে থাকে, এই সকালে বেরোয় আবার রাতে ঢোকে। সারাদিনের খাবার দাবার, ভাত তরকারি, চা বিস্কিট রুটি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিতে হয়। চাটা খেয়ে চলে যায়, রুটি তরকারি ভাত এগুলো সমস্ত কিছুই তো গুছিয়ে গাছিয়ে দিতে হয়, ভুলে গেলেই হলো আর কি। তাহলে আমি বাইরে খেতে হবে, বাইরের খাবারটা আমি সবসময় অ্যাভয়েড করারই চেষ্টা করি, যাতে হাজব্যান্ডকে খেতে না হয় আর কি। আর এদিকে দেখো, ঘর দোর একটু ক্লিন করে নিচ্ছি, বিছানা টিছানাগুলোও ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এই ঘরে খাটের তলায় না অনেক কিছু জিনিসপত্রই রাখা হয়ে গেছে বলে খাটের তলাটা অনেকটাই ধুলো পড়েছে। দেখি সোনাইয়ের এক্সাম হয়ে গেলে একদিন সব পরিষ্কার করবো, রোদে টোদে দিয়ে গুছিয়ে গাছিয়ে আবার রাখবো আর কি। আর দেখছো তো কোথায় সব প্লেটগুলো রেখে দিয়েছে। ওদিকে তো সমস্ত কিছু গুছিয়ে গাছে নিয়ে আর ঘরদোর মুছে নিয়ে ওই যে পূজাটাও করে নিলাম, ভগবানের দর্শন করিয়ে দিলাম। বিয়ের পর প্রথম না একদম সব কিছু কাজবাজই তো করতাম, কোনো কিছুই বাকি রাখতাম না, যতটা পারি গুছিয়ে গেছে করতাম। এখন সেই কাজগুলোকেই করি, আর একটু ভালো করে করার চেষ্টা করি আর কি। মানে সমস্ত কিছু টাইমের মধ্যে করার চেষ্টা করি, আরও একটু গুছিয়ে করার চেষ্টা করি। শেখার তো আর শেষ নেই, বয়সও নেই। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে সোনাইকে আনতে চলে গেছিলাম, আর নিয়ে ফিরছি দেখো। সোনাই একটু আগে আগেই চলে যায় আর কি, খেলা করতে করতে, ওর সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে ও একটু আগে আগেই যায়। কখনো আমার সাথে যায়, কখনো একটু আগে দৌড়ে যায়। আর এই সময় রাস্তাঘাটগুলো না একটু খালি থাকে, দুপুরবেলা তো, এখন প্রায় 2:30টার কাছে বাজে, তো ওই জন্য রাস্তাঘাট খালিই থাকে। সোনাইকে আনার পর দ্বিতীয়বারে পূজাটা ছেড়ে নিলাম, হাত পা ধুয়ে জামা কাপড়টা ছেড়ে দিই। আর দেখো, এই যে ছাদে এসেছে, কি সুন্দর রোদ, আর রোদ দেখলে তো আর থাকাই যায় না। আজকে ঠাকুরের জামা কাপড়গুলো সব কিছু ধুয়ে আর এখানে রেখে দিয়ে গেছিলাম। আর এখন যেগুলো ওই প্রত্যেক দিনে কাচাকুচি থাকে আনার পর সেগুলো কেচে কুচে নিলাম। আকাশের মেঘগুলো দেখো, যেন একদম পেঁজা তুলোর মতো মেঘ। হয়তো চারিপাশ থেকে একটু নয়েজ আসতে পারে, কারণ আশেপাশে সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো, তো ওই জন্য খুব আওয়াজ আসছে, জানো তো। আমরা পড়াশোনা শিখে শুধুমাত্র যে চাকরি করব তা কিন্তু নয়। পড়াশোনা শিখে যে শিক্ষাগুলো লাভ করি সেগুলো আমাদের চলার পথেও অনেক সময় পাথেয় হয়ে দাঁড়ায় আর কি। কারণ ওই শিক্ষাগুলোই আমাদের জীবনে লাগে, সেটা সবথেকে বড়, যে ওই শিক্ষাগুলো জীবনে যাতে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনটা আরও একটু ভালো হয় আর কি। আর এই যে অনেকগুলো জামাকাপড় ছিল, দেখো এই যে কেচে ধুয়ে তো নিয়ে এসেছিলাম, সব মিলে দিচ্ছি আর ক্লিপগুলোও লাগিয়ে দেবো। এখন এগুলো থাকবে, সন্ধ্যার দিতে আসবো যখন তুলে নেবো আর কি।
কারণ এখন শীতের বেলা তো তাড়াতাড়ি রোদটা চলে যায়। সারাদিনে 24 ঘন্টাতেও প্রচুর কিছু কাজ করার ইচ্ছা থাকে। তার মধ্যে তো আর সবসময় তো আমরা কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখতে পারি না। ঘুমের জন্য কিছুটা সময়, তারপরে বাচ্চার জন্য, ভগবানের পূজার জন্য কিছুটা সময় তো বরাদ্দ থাকেই। তারপরেও অনেক কিছু ইচ্ছা থাকে, আরও কিছু করার, আরও কিছু ভগবানের সেবার জন্য আরও কিছু, সেগুলো কিন্তু সবসময় পূরণ করতে পারি না। ঠিক আছে, যখন সময় সুযোগ হবে সেগুলোও আস্তে, আস্তে করব আরকি। কারণ সব কিছু টাইমে করা এবং টাইম ম্যানেজমেন্ট তো ভীষণই জরুরি। আজকে রান্না করে নিয়েছিলাম দেখো, ভাত, সবজি, ডাল, আর হচ্ছে এখানে আলু, শিম, ফুলকপি দিয়ে একটা তরকারি, ডিমের অমলেট, আর একটু কুরকুরে এনেছিলাম আরকি। এনেছিলাম বলতে সোনাইকে দিয়েছিল আন্টি। তো সেইটা দিয়ে সোনাই এখন ভাত খেতে দিলাম, ওকে খাচ্ছে। আর আমিও খেয়ে নিয়েছি, সোনাইকে দিয়েও একা হাতে খেয়েছিল। আর আমিও খেয়ে নিয়েছিলাম সেই সময়। এখন সোনাই এই যে ব্যানানা খাচ্ছে। ওই যে বললাম পূর্বের অভিজ্ঞতা যেটা দিয়ে ভবিষ্যতে আমরা এখন যেটা চলছি, বর্তমান এবং ভবিষ্যতে সেইগুলো যাতে ভুলটা না হয়, তো সেইটার চেষ্টা করি আর কি। আগে যা ভুল করেছি, এখন সেগুলো আর যাতে না হয়, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, শিক্ষাগত দিক থেকে হতে পারে, বা মানুষের সাথে মেশা সেই ক্ষেত্রেও হতে পারে আর কি। জীবন তো আমাদের পুরোটাই শিক্ষণীয়, যতদিন বাঁচবো ততদিনই শিখে যেতে হবে। আর সোনাইকে ওই যে নিচে ফল খেতে দিয়ে চলে এসেছিলাম ছাদে, গাছের জল টলগুলো দিয়ে গোছগাছ করে নিলাম আর কি। আজকে না খুব বেশি জামাকাপড় আর কাচিনি, মানে খুব বেশি যেগুলো ছিল সব কটা কাচিনি আর কি। কিছুটা রেখেও দিলাম, সব কটা আজকে আর কাচবো না। আর এদিকে তুলসী থানের ওই গোড়াটা ভালো করে ধুয়ে দিলাম, জানো তো, ওইখানটা ধুয়ে দিই, কারণ সন্ধ্যাবেলায় ওখানে বসে একটু জপ করি, একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি, ভালো লাগে বেশ ওইখানটা বসলে। ওই জন্যে সন্ধ্যাবেলাটায় ওখানে বসে প্রার্থনা করি, তো ওই জন্য ভালো করে ওখানটা করে নিলাম। আর এই যে তখন প্লাস্টিকে ভরে যত সব ছাদ, প্রত্যেকদিন বলি না একটু করে ঝাড় দিই গাছ, বলে প্লাস্টিকে ভরে রেখেছিলাম, নিচে ফেলে দিলাম আর কি। পরে ওইগুলো এক জায়গায় আবার রেখে দেবো। আর এখন এই সন্ধ্যার সময় সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে শয়নে দিলাম। আর এখন এই যে সোনাইকেও ডেকেছি, উঠে পড়েছে। আর সোনাইকে একটু ব্রেড আর বাটার দিলাম চিনি দিয়ে অল্প। তো সোনাই খাচ্ছে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। সোনাই ওই জন্য কাঁথাটা পায়ে চাপা দিয়ে বসেছে। তো খাওয়া দাওয়ার পর পড়তে বসে গেছে, আমি এখন পড়াতে বসেছি। আর হাজব্যান্ড যেহেতু এখনও আসেনি, তাই আমি পড়াতে বসেছি। হাজব্যান্ড এলে বসবে, আর আমি তখন রান্না করতে যাবো আর কি। দেখতে দেখতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে রান্না করেছিলাম, তো রুটি করে নিয়েছিলাম আর কি। তো সবাই খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম। আবার কালকে দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। বাই বাই, গুড নাইট।